আসসালামু আলাইকুম। আইএলটিএস ভোকাবুলারি সিরিজের দ্বিতীয় পর্ব থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গোলাম মর্তুজা। গত পর্বে আমরা 5টি ভোকাবুলারি নিয়ে আলোচনা করেছি। গত পর্বের ধারাবাহিকতায় এই পর্বেও আমরা নতুন 5টি শব্দ নিয়ে আলোচনা করব। সো উইদাউট ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। আমাদের প্রথম শব্দ হচ্ছে ট্রেডিশন। ট্রেডিশন অর্থ হচ্ছে হোয়াট পিপল ইউজুয়ালি ডু অর সে। বাংলা আমরা বলতে পারি প্রথা অথবা রীতি। একটি উদাহরণ দেখা যাক। ইটস এ ট্রেডিশন অফ গিভিং সালামি অন ঈদ উল ফিতর। অর্থাৎ ঈদ উল ফিতরে সালামি দেওয়া হচ্ছে একটি প্রচলন বা রীতি। আরো একটি উদাহরণ দেখা যাক। ইট ইজ এ ট্রেডিশন অফ আওয়ার ফ্যামিলি টু ইট খিচুড়ি অন রেইনি ডেজ। অর্থাৎ বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়া হচ্ছে আমাদের পারিবারিক প্রথা, পারিবারিক প্রচলন বা রীতি। আমাদের পরবর্তী শব্দটি হচ্ছে অবটেইন। অবটেইন অর্থ অ্যাকুয়ার করা, অর্জন করা, পাওয়া, সংগ্রহ করা। একটি উদাহরণ দেখা যাক। শি ট্রাই টু অবটেইন আ গুড জব আফটার কমপ্লিটিং হার হায়ার স্টাডিজ। অর্থাৎ উচ্চশিক্ষা শেষ করার পর তিনি একটি ভালো চাকরি পাওয়ার চেষ্টা করেছিলেন। আরো একটি উদাহরণ দেখা যাক। দ্য ডিটেকটিভ ট্রাই টু অবটেইন এভিডেন্স ফর দ্য কেস। অর্থাৎ গোয়েন্দারা মামলার আলামত সংগ্রহ করতে চেষ্টা করেছিলেন। আমাদের পরবর্তী শব্দ কনফ্লিক্ট। কনফ্লিক্ট অর্থ টু বি ইম্পসিবল টুগেদার। অর্থাৎ পরস্পর বিরোধী, সাংঘর্ষিক, দ্বন্দ্ব, অমিল হওয়া। একটি উদাহরণ দেখা যায়। ইউর স্টোরি কনফ্লিক্টস উইথ দ্য এভিডেন্স। অর্থাৎ প্রমাণের সাথে আপনার বক্তব্য বা গল্প মিলছে না, সাংঘর্ষিক হচ্ছে। আরো একটি উদাহরণ দেখা যাক। হিজ অ্যাকাউন্ট অফ দ্য ইভেন্ট কনফ্লিক্টস উইথ দ্য উইটনেসেস স্টেটমেন্ট। অর্থাৎ তার ঘটনার বিবরণ সাক্ষীর বক্তব্যের সাথে সাংঘর্ষিক। অর্থাৎ অপরাধী যা বক্তব্য দিয়েছেন এবং সাক্ষী যা বলছেন তার সঙ্গে অপরাধীর বক্তব্য মিলছে না, অর্থাৎ সাংঘর্ষিক। আমাদের পরবর্তী শব্দ নোশন। নোশন মানে আইডিয়া, বিলিফ, ধারণা, বিশ্বাস। একটি উদাহরণ দেখা যায়। হি হ্যাড আ ভেগ নোশন অফ হোয়াট হি ওয়ান্টেড টু ডু ইন হিজ লাইফ। অর্থাৎ তিনি তার জীবন নিয়ে কি করতে চান এটা নিয়ে একটি অস্পষ্ট ধারণা ছিল। আমাদের লাইফে কিন্তু আমরা অনেক সময় যে আসলে কি করব, কোন ডিরেকশনে যাব, সেটা নিয়ে কিন্তু আমাদের স্পষ্ট ধারণা থাকে না। তো সেই ধারণাটাকে আমরা বলতেছি নোশন। নোশন নিয়ে আরো একটু উদাহরণ দেখা যাক। শি ডিসমিসড দ্য নোশন অফ গোস্ট অ্যাজ মেয়ার সুপারস্টিশনস। তিনি ভূতের ধারণাকে নিছক কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছেন। অর্থাৎ ভূত বলতে কিছু আছে, এই নোশনটাকে, এই ধারণাটাকে তিনি বিশ্বাস করছেন না। আমাদের পরবর্তী শব্দ ইন্টারপ্রেট। ইন্টারপ্রেট অর্থ ফিগার আউট দ্য মিনিং। অর্থাৎ অর্থ খুঁজে বের করা, ব্যাখ্যা করা, বর্ণনা করা। একটি উদাহরণ দেখা যাক। দ্য আর্মি চিফ ইন্টারপ্রেটেড প্রাইম মিনিস্টার সাইলেন্স অ্যাজ এ সাইন অফ ডিসঅ্যাপ্রুভাল। অর্থাৎ আর্মি চিফ প্রধানমন্ত্রীর নীরবতাকে অস্বীকৃতি হিসাবে বুঝতে পারলেন। আরো একটি উদাহরণ দেখা যাক। মাই ফাদার কুড নট ইন্টারপ্রেট দ্য এক্সট্রিমলি ওল্ড ডকুমেন্টস অ্যাজ দ্য পেজেস ওয়ার হার্ড টু রিড। আমার বাবা পুরনো নথিগুলো বুঝতে পারেননি কারণ পেজগুলো পড়া অনেক কঠিন ছিল। এই ছিল আমাদের আজকের মতো 5টি শব্দ। আপনারা আপনাদের মতো করে এই শব্দগুলো ব্যবহার করবেন। আর মনে রাখবেন, আইএলটিএস পরীক্ষায় যার লেক্সিক্যাল রিসোর্স যত বেশি সমৃদ্ধ, সে কিন্তু তত বেশি ভালো করতে পারে। সো আপনার আইএলটিএস জার্নিটা আরো বেশি মসৃণ হোক। আমরা আপনাদের সামনে আরো নতুন নতুন শব্দ নিয়ে হাজির হব। আপনাদের সঙ্গে দেখা হবে আরো একটি নতুন পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।